হ্যালো ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025-এর ক্লাস 5-এর বিজ্ঞান বিষয়ে, যেটা তোমাদের পরিবেশ বিষয়ের 11 নম্বর সেটটি আলোচনা করে দেখাবো। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। 11 নম্বরে স্কুলটার নাম কি আছে? নির্মল হৃদয় আশ্রম সিসি হাই স্কুল বয়েজ। দেখো, এটার 1 নম্বরে কি আছে, তোমাদের কি বলেছে? 1-এর দাগের 1-এ ঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর লেখো। 1-এর 1-এ কি বলেছে? মাটির একটি স্বাভাবিক উপাদান হলো, ক হবে গাছের পাতা। 1-এর 2-এ কি বলেছে? চা গাছ দেখা যায়, ঘ হবে দার্জিলিংয়ের পাহাড়ে। 1-এর 3-এ যে মাটি জলে গুললে ভালো করে থিতায় না তা হলো, ক হবে বেলে মাটি। 1-এর 4-এ চাষের কাজে ব্যবহার করা হয়, ঘ হবে গরু। 1-এর 5-এ রসিক বিল অবস্থিত, খ হবে কোচবিহারে। 1-এর 6-এ মাস্টারদার নামে পরিচিত, গ সূর্য সেন। 2-এরটা কি বলেছে? নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। 2-এর 1-এ বলেছে ভারতের সংবিধান কে বানিয়েছেন? কি লিখবে? ভারতের সংবিধান বানিয়েছেন ডক্টর বি.আর. আম্বেদকর। 2-এর 2-এ কি বলেছে? শিঙ্গি মাগুর কোন ধরনের মাছ? কি হবে এটা? শিঙ্গি মাগুর হলো জিওল মাছের উদাহরণ। 2-এর 3-এ কি বলেছে? সতীদাহ প্রথা কে রদ করেছিলেন? সতীদাহ প্রথা রদ করেছিলেন রাজা রামমোহন রায়। তারপরে 2-এর 4-এ কি বলছে? রেশম কীট পালনের জন্য কোন গাছের চাষ করা জরুরি? এটা কি হবে? রেশম কীট পালনের জন্য তুঁত গাছের চাষ করা জরুরি। তারপরে এটা কি বলেছে? দেখো, কোথাকার চা পৃথিবী বিখ্যাত? দার্জিলিংয়ের চা পৃথিবী বিখ্যাত। তারপরে 2-এর 6-এ কি বলেছে? প্লেগ রোগীদের কে সেবা করেছিলেন? কি হবে? প্লেগ রোগীদের সেবা করেছিলেন ভগিনী নিবেদিতা। তারপরে কি বলেছে? 3-এর দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 3-এর 1-এ কি বলেছে? হারভেস্টিং কি? এটা কি লিখবে? হারভেস্টিং হলো ধান কাটা ঝাড়ার খুব আধুনিক যন্ত্র। তো যে হারভেস্টিং যে যন্ত্রের সাহায্যে করা হয় তার সেই যন্ত্রটার নাম কি? হারভেস্টার। সেই যন্ত্রটার নাম হচ্ছে হারভেস্টার। তারপরে দেখো কি বলেছে? 3-এর 3-এ কি বলেছে? প্রাকৃতিক সম্পদকে মানুষ কি কি সম্পদ তৈরিতে ব্যবহার করেছে উদাহরণ সহ আলোচনা করো। এটা কি লিখবে? প্রাকৃতিক সম্পদকে মানুষ বিভিন্ন ধরনের মানবসৃষ্ট সম্পদ তৈরিতে ব্যবহার করে, যেমন খাদ্য, বস্ত্র, শক্তি, কাগজ, কাঁচ, আসবাবপত্র, যানবাহন প্রভৃতি। এর মধ্যে খাদ্যটা কি লিখবে তোমরা? গাছপালা, পশু পাখি ইত্যাদি থেকে মানুষ খাদ্য পায়। আর কি লিখবে? শক্তি, তেল, গ্যাস, কয়লা, সৌরশক্তি ইত্যাদি প্রাকৃতিক সম্পদ থেকে মানুষ বিদ্যুৎ ও অন্যান্য শক্তি উৎপাদন করে। তারপরে কি বলেছে? 3-এর 4-এ লুপ্তপ্রায় মাছ বাঁচিয়ে রাখার 2টি উপায় লেখো। 2টো লুপ্তপ্রায় মাছের নাম লেখো। এটা কি লিখবে তোমরা? লুপ্তপ্রায় মাছ বাঁচিয়ে রাখার উপায় হচ্ছে, 1 নম্বরে কি লিখবে? সরকারিভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। 2 নম্বরে বাজারে এই লুপ্তপ্রায় মাছগুলি কেনাবেচা আইন করে বন্ধ করতে হবে। 3 নম্বরে কি লিখবে? পঞ্চায়েতের মাধ্যমে পুকুর, ডোবাতে এই জাতীয় মাছ চাষের জন্য প্রয়োজনীয় ডিম বা চারা মাছ সরবরাহ করতে হবে। তারপরে কি বলেছে? দুটি লুপ্তপ্রায় মাছের নাম কি লিখবে তোমরা? সরপুঁটি আর ন্যাদোস। তারপরে 3-এর 5-এ কি বলেছে? আমরা সাধারণতন্ত্র দিবস হিসাবে কোন দিনটি পালন করি? কেন আমরা এই দিনটি পালন করি? কি লিখবে? 1950 সালের 26শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবস হিসাবে পালন করি। আমরা 26শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবস হিসাবে পালন করি। কেন পালন করি? ভারত এবং ভারতবাসীর জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন হলো সাধারণতন্ত্র দিবস। সাধারণতন্ত্র কথার অর্থ সাধারণ মানুষই দেশ চালাবে।
রাজার ছেলে আবার রাজা হয়ে দেশ শাসন করবে না, সাধারণ মানুষের মধ্যে থেকেই লোকজন ভোটে জিতে সরকারের প্রধান হতে পারে। 1950 সালের 26শে জানুয়ারি স্বাধীন দেশটি কেমনভাবে আমরা চালাবো তার নিয়ম চালু হয়েছিল। তাই এই দিনটিকে প্রতি বছর সাধারণতন্ত্র দিবস হিসাবে পালন করি। তারপরে প্রশ্ন দেখো কি আছে, 3-5 হলো। 3-6 কি বলেছে, মাটির শ্রেণীবিভাগ সংক্ষেপে আলোচনা করো। কি বলেছে, মাটি সাধারণত 3 প্রকারের হয়, যথা এঁটেল মাটি, বেলে মাটি, দোআঁশ মাটি। এছাড়া আবারও এক ধরনের মাটি আছে, সেটি হলো বোদ বা হিউমাস। তারপরে 3-7 কি বলেছে, তিতুমির কে? এটা কি লিখবে, তিতুমির একজন ইংরেজ সরকার বিরোধী মুক্তিযোদ্ধা ছিলেন। তার প্রকৃত নাম সৈয়দ নাসার আলী। তার জন্ম বর্তমান উত্তর 24 পরগনা জেলায়। তিনি বাঁশের কেল্লা বানিয়েছিলেন, এটা লিখবে। তারপরে ওটার সাথে দেখো কি বলেছে, তিতুমির ও তার সঙ্গীরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল কেন? এখান থেকে লিখবে, ইংরেজরা অন্যায়ভাবে চাষের জমি কেড়ে নিয়েছিল, জঙ্গল কেটে ফেলেছিল, রেশম চাষ নষ্ট করতে বাধ্য করেছিল। তাই তিতুমির ও তার সঙ্গীরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল।